আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করিয়াছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আজকে আল্লাহর দান ব্যাক হাউসের পক্ষ থেকে আপনাদেরকে যে ভিডিওটি দেওয়া হবে, সেই ভিডিওটি হলো একটি আমলের উপরে, একটি বিষয়ের উপরে। বিষয়টি হলো পুরুষের দায়মি সুন্নত। পুরুষের দায়মি সুন্নত 10টি। পুরুষ এবং নারীর আলাদা আলাদা দায়মি সুন্নত রয়েছে। আজকে আমরা পুরুষের 10টি দায়মি সুন্নত শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন বলার জন্যে, আর আপনারা যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদেরকে দেখার তৌফিক নসিব করুন। আলহামদুলিল্লাহ। তো আমি 10টি সুন্নত বলবো। বই পুস্তকে যেভাবে লেখা আছে সেভাবে অনেক সময় কঠিন মনে হইতে পারে। আমি যেভাবে বলে থাকি বই পুস্তকের নাম্বারের সাথে এটা মিল পড়ে না। আমি নিজের থেকে এমনভাবে বলি যেন বলাটা সহজ হয়। এক বা একাধিক বার অথবা কিছু বেশি যদি আপনি শোনেন তাহলে আপনার মনে থাকবে, আর মনে থাকলে আমল করা সহজ। অনেকে আছেন যে দায়মি সুন্নত 10টি একেবারেই মনে নেই বা শোনেন নাই, শুনে থাকলেও মনে নেই। আবার কেউ আছেন শুনেছেন, মনেও আছে কিন্তু সবগুলি মনে নেই। আবার কেউ আছেন যে শুনেছেন, মনেও আছে কিন্তু 10টির উপরে আমল নেই। আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন 10টি সুন্নতের উপর আমল করার তৌফিক নসিব করুন, আমিন। 1 নাম্বার হলো দায়মি সুন্নত 10টির মধ্যে 1 নাম্বার হলো, এই নাম্বারটা আমি নিজের থেকে বলতেছি, এটা বই পুস্তকের সাথে সম্পর্ক নেই। 1 নাম্বার হলো মাথায় সর্ব অবস্থায় টুপি রাখা। মাথায় সর্ব অবস্থায় টুপি রাখা। 2 নাম্বার হলো মাথার চুল 3 কিসিমের এক আইটেমে কাটা। 3 কিসিমের এক আইটেমে কাটা, যেমন মাথার চুল একেবারে চাইসা ফেলা, এটা একটা। 2 নাম্বার হলো 1 চিমটি পরিমাণ বড় রাখা, অর্থাৎ সব দিক দিয়ে সমান, সামনে যেমন, সাইডে তেমন, পিছনে তেমন। মাথার চতুর সাইড অর্থাৎ পুরো মাথায় এক সমান, 1 চিমটি পরিমাণ। 3 নাম্বার হলো বাবরি রাখা, 3টা মিললে একটা। 3 কিসিমের আপনি যে কোনো 1 কিসিমের চুল রাখবেন, এটা দায়মি সুন্নতের মধ্যে পড়বে। অর্থাৎ আল্লাহ রাসূল 3 ভাবে রেখেছেন। তাহলে 1 নাম্বার হলো সর্ব অবস্থায় মাথায় টুপি রাখা। 2 নাম্বার হলো 3 কিসিমের এক আইটেমে চুল ছাঁটাই করা বা চুল কাটা। 2টা হয়ে গেল 10টার মধ্যে। এবার আসুন 3 নাম্বার। 3 নাম্বার হইল মুছ বা গোফ ছাটিয়া ছোট রাখা। 3 নাম্বার হলো মুছ ছাটিয়া ছোট রাখা। তারপরে 4 নাম্বার। 4 নাম্বার হলো মেসওয়াক করা। 4 নাম্বারে মেসওয়াক করা। তাহলে মোট 4টা হলো। 1 নাম্বারে সর্ব অবস্থায় মাথায় টুপি রাখা। 2 নাম্বারে 3 কিসিমের এক আইটেমে চুল কাটা। 3 নাম্বারে মুছ ছাটিয়া ছোট রাখা। 4 নাম্বারে মেসওয়াক করা। এবার 5 নাম্বার। 5 নাম্বার হলো দাড়ি লম্বা রাখা। দাড়ি লম্বা রাখা। তো বলা আছে কমপক্ষে 1 মুষ্টি যেন লম্বা হয়, 1 মুষ্টি। আমি যখন ধরবো আমি এইভাবে ধরবো, এইভাবে যখন ধরবো
এই যে থোতা বা থুতনি আছে এর মধ্যে যখন বৃদ্ধাঙ্গুল লাগলো, তারপরে এই যে এই পাশ দিয়েও দাড়ি দেখা যায় পুরো এক মুষ্টি, কমপক্ষে এক মুষ্টি লম্বা করা। তাইলে আমার এই মাথা চেহারার মধ্যে 5টা দাইমি সুন্নত পাওয়া গেল। 5টা দাইমি সুন্নত এই চেহারার মধ্যে আছে। মাথায় টুপি রাখা, চুল কাটা, মুছ কাটা, মেসাক করা এবং দাড়ি রাখা, গেল 5টা। মোটামুটি সহজভাবে বলার চেষ্টা করতেছি। এবার আসেন তার পরবর্তী 6 নাম্বার। 6 নাম্বার হলো ঢিলাঢালা জামা পরা, ঢিলাঢালা জামা পরা। 7 নাম্বার হাতে পায়ের নখ কাটা, হাতে পায়ের নখ কাটা। তাহলে চেহারায় 5টা, ঢিলাঢালা জামা পরা 6টা, হাতে পায়ের নখ কাটা 7টা। এই 7টা দেখার মধ্যে উপলব্ধি হবে, দেখা যাবে, বোঝা যাবে যে আমার মধ্যে এই 7টা দাইমি সুন্নত আছে কিনা, আমি আমল করি কিনা, এটা বোঝা যাবে, এটা দেখা যাবে। তো বাকি রইল আরও 3টা। এবার 8 নাম্বার। 8 নাম্বার হলো অতিরিক্ত পশম পরিষ্কার করা, অতিরিক্ত পশম পরিষ্কার করা বা পরিষ্কার রাখা। 9 নাম্বার প্রস্রাবের পর কুলুপ ব্যবহার করা। 10 নাম্বার পায়খানার পর ঢিলা ব্যবহার করা। তাহলে আবার শুনি। প্রথমে চেহারা বা মাথা সহ চেহারার মধ্যে 5টি, আর বাকি 5টি। 1 নম্বরে মাথায় সর্বহালতে টুপি রাখা, চুল 3 কিসিমের এক আইটেমে কাটা, মুছ ছাটিয়া ছোট রাখা, মেসওয়াক করা, দাড়ি লম্বা রাখা, ঢিলাঢালা জামা পরা, হাতে পায়ের নখ কাটা, অতিরিক্ত পশম পরিষ্কার করা, প্রস্রাবের পরে কুলুপ ব্যবহার করা এবং পায়খানার পরে ঢিলা ব্যবহার করা। এ হলো দাইমি সুন্নত 10টি। তো এই বলা হলো 10টি, আমরা শুনলাম। এই সুন্নতগুলি দাইমি সুন্নত, অর্থাৎ আল্লাহ রাসূল এই সুন্নতের উপর নিজে আমল করেছেন এবং আমাদেরকে আমল করার জন্য হুকুম করেছেন, আদেশ করেছেন। এগুলি সর্বহালাতেই করতে হবে। এই গেল 10টি সুন্নতের কথা, আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দিয়েছেন। তো যারা ভিডিওটা দেখবেন তাদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা আমার ভিডিও দেখার পরে যদি আমার কথার মধ্যে জড়তা থাকে, কোনো কমতি থাকে, বা আরও ভালো বা সুন্দর করে বলার প্রয়োজন ছিল এরকম মনে হয়, সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাবেন, লিখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন অন্যকে দেখার নিয়তে, এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে 10টা দাইমি সুন্নতের উপর আমল করার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।